নমস্কার বন্ধুরা, আমি যেটা বানিয়েছি এটা হচ্ছে থোড়ের পকোড়া। এটা হচ্ছে থোড়টা আমি কাটিনি, থোড়টা বাজার থেকে এরকমভাবে কেটে বিক্রি হয়, সেই থোড়টাকেই আনা হয়েছে। তো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে বিক্রি করা হয়, মানে খুব ভালো মোচা থোড় এখানে আমাদের এখানে কুচি কুচি করে বিক্রি মানে কেটে বিক্রি করা হয়। এবার থোড়টাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, যার মধ্যে দিয়েছি নুন, আদা, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সমস্ত রকম একটু গুঁড়ো গুঁড়ো মশলা দিয়েছি, হলুদ একটুখানি দিয়েছি, আর একদম অল্পই করেছি। মানে প্রথমবার ট্রাই করছি, আমি দেখি থোড়ের তো তরকারি হয় বা ভাজা হয়, তার সাথে থোড়ের পকোড়া হয় কি না। তাহলে থোড়ের একটু পকোড়া করার জন্য, আর থোড় খাওয়া খুব ভালো, আর আমাকে ডাক্তার থোড় খেতে বলে, থোড় মোচা আমাকে খেতে বলে, যেহেতু আমার হিমোগ্লোবিন কম, তার জন্যে একটু আমাকে থোড় মোচা খেতে বলে। তো আজ তার সাথে দিয়েছি বেসন, সব দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে কড়াইয়ে সাদা তেল দিয়ে এটাকে পকোড়ার মতন করেছি। আর এটা আপনারা পেঁয়াজ ফেঁয়াজ দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে শুধু একদম পিওর ভেজ, একদম পুরো একদম ভেজ করেছি। আর এর মধ্যে একটুখানি অবশ্যই গরম মশলা দেবেন, গরম মশলা দিলে খুব সুন্দর খেতে টেস্ট হয়, আমি এটাও দিয়েছি। তো ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, আপনারা এরকম ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে খেতে খুব সুন্দর হয়েছে, মানে এমনিও আপনি খেতে পারবেন টমেটো সস দিয়ে, আর স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন বা ভাতের সাথে। আমি এটা সত্যি কথা ভাতের সাথেই খেয়েছি। আর যেহেতু থোড়ের তরকারি, থোড় ভাজা হয়, আমরা থোড় ভাজাও করি, থোড় ছোলার ডাল দিয়ে থোড়ের তরকারি করি। তো তো আমি বললাম তাহলে সব থোড়ের তরকারি ভাজাতে হয়, তাহলে আমি দেখি থোড়ের পকোড়া হয় কি না। তো সেই হিসাবে এটা করেছি, খেতে দুর্দান্ত হয়েছে। একবার আমার কথা মতো শুনে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা রান্নাটা দেখছেন হয়তো 1 মিনিট বা খুব বেশি হলে 2 মিনিট, কিন্তু করতে তো একটু সময় লাগে, একটু সারাদিন সময় লাগে, যারা করে তারাই ভালো করে জানে। তো প্লিজ একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, তাহলে বেশি খুশি হবো। সবাই ভালো থাকবেন, টাটা।